আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করতেছি। আসলে আমাদের আছে যে মাছ যখন বড় মাছ কেনা হয়, লেজ আসলে কেউই খেতে চায় না। লেজে অনেক কাঁটা থাকে, একটা অস্বস্তিকর আসলে কাঁটা বিছে খাওয়া। এই ক্ষেত্রে আমরা একটা আইডিয়া করতে পারি, যেটা হচ্ছে মাছের লেজগুলো জমিয়ে রেখে একটা ভর্তা করার জন্য। তার জন্য আমি কয়েক টুকরা আদা, কয়েক টুকরা রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ আগেই ভেজে নিয়েছি। তারপরে এই তো মাছের লেজগুলো ভেজে নেব। তবে আমি এখানে যথেষ্ট তেলের ভিতরেই লেজটা ভাজবো, কারণ ভাজার সাথে সাথে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। এই কারণে আমি অ্যাকচুয়ালি বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই মাছটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখা যাচ্ছে ওপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। যেহেতু ভর্তা করব, এটা আর আলাদাভাবে রান্না হবে না, তার জন্য আসলে যে কোনো ভর্তা কিন্তু ভালোই লাগে। তবে ভর্তা করার ক্ষেত্রে অবশ্যই লবণটার দিকে খেয়াল রাখতে হয়। লবণ বেশি হয়ে গেলে ভর্তার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। লবণ কম হলে তাও পুষিয়ে নেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে তো আর ওটা খাওয়ার যেই স্বাদ থাকার কথা সেই স্বাদটা থাকে না। এই যে আমি লেজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে আমার কাছে ভালোই লাগে এই মাছের লেজের ভর্তাটা, খুব মজা লাগে। এই যে আমি এই মাছগুলো প্রথমে আমি চেষ্টা করতেছিলাম এভাবে ছাড়ানোর জন্য, কিন্তু আমার প্রথমেই উচিত ছিল যে একটা ছড়ানো প্লেটে নিতে, কিন্তু তা তো নিতে পারিনি। এই যে এই ছোটো প্লেটটাই নিয়েছি, যেহেতু দুইটা কাঁচা চামচের সাহায্যে আমি কাঁটাটা বেছে নেব মাছের। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, যখন ট্রাই করবেন অবশ্যই ছড়ানো একটা পাত্রে নিলে আপনাদের বেশি সুবিধা হবে, যে পাত্রের পাশে জায়গা থাকবে আশেপাশে এই ক্ষেত্রে। তারপরে আমি এই যে চেঞ্জ করে নেব, এখন আমি প্লেটটা আমি একটা সাদা বড় প্লেট নেব, যার কারণ দেখতেও ভালো লাগবে আর তাছাড়া বেশি ভালো হবে আর কি। তার জন্য এই যে আমি ছড়িয়ে নিচ্ছি। আসলে এই মাছ ভর্তা করার সময় যেহেতু এটা পাটায় বাটবো, এটা কিন্তু ব্লেন্ডারে করব না। আমার কাছে ব্লেন্ডারে ভর্তা করলে ভালো লাগে না খেতে, কেন জানি না। আমি পাটায় পিষে, কষ্ট হলেও আমি পাটায় পিষে সুন্দর করে ভর্তা করতে বেশি পছন্দ করি। যাই হোক, এই যে আমি লাস্ট পর্যন্ত কিন্তু চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার আসলে অস্বস্তি হচ্ছিল ছোটো প্লেটে। তারপরে এই যে আমি তুলে নিচ্ছি কাটা তুলে নেওয়ার পরেই তো আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে। তারপরেও কিন্তু বেছে নেব আমি। আসলে আপনারা জানেন হয়তো বা যে ইলিশ মাছের লেজ, তারপরে টাকি মাছ, যে কোনো ধরনের মাছের লেজ, এগুলো কিন্তু এভাবে ভর্তা করে খেলে মাছের পুষ্টিও ভালো থাকে, আর লেজগুলো খাওয়া হয়ে যায়, আর এই মাছের যেই প্রোটিনটা থাকে এটাও খুব ভালো ইনটেক হয়। তারপরে এই যে আমি নিজেই পাটায় বেটে নেব, সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন তো আমি পাটায় বেটে নেব। আসলে আমার পাটায় বাটা ভর্তা বেশি ভালো লাগে খেতে। আমি একেবারে নিচে বসে তারপরে এই যে নিজের হাতে পাটায় বেটে নিচ্ছি। আসলে এই ভর্তাগুলো কিন্তু পাটায় বাটা ভর্তা খুবই মজা লাগে খেতে। তার সাথে সাথে আমি আমার নার্সারির কারি পাতা দিয়ে দিচ্ছি, আমার নার্সারিতে পুদিনা পাতা আছে ওগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আপনারা যারা আমার ব্লগস বা ভিডিও বা রেসিপি যাই দেখেন না কেন, আমি কিন্তু বেশিরভাগ রেসিপিতে দেখাতে চেষ্টা করি আমার ছোট্ট নার্সারিতে কত রকমের গাছ আছে এগুলো। তাছাড়া ঔষধি গাছ, তার সাথে সাথে সুগন্ধিযুক্ত পাতা, যেমন কারি পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ফলিক আয়রন আছে। আর এই কারি পাতা কিন্তু খুবই সুগন্ধ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যারা কারি পাতার কোনো খাবার খেয়েছেন, কারি পাতা অনেক কাজেই ব্যবহার করা হয়। ফেসে দেওয়া যায়, মাথায় চুলে দেওয়া যায়, তাছাড়া চা খাওয়া যায়। আর এলাচ যেসব খাবারে আপনারা যেমন ব্যবহার করেন, ম্যাক্সিমাম খাবারের সাথে আপনি কারি পাতা অনায়াসেই ব্যবহার করতে পারেন।
প্রথম প্রথম হচ্ছে আমার পরিবার এটা পছন্দ করতো না, কারি পাতা দিলেই রেগে মেগে একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু যখন দেখে যে আমি যেভাবে হোক বাস করেছি,